2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আবারও মুর্শিদাবাদের মাটিতে বাম কংগ্রেস জোটের বিশাল বড় জয়। হ্যাঁ বন্ধুরা, মুর্শিদাবাদের এর আগে আমি আপনাদের অনেক সমবায় সমিতির নির্বাচনের ফলাফল দেখেছি যেখানে বাম কংগ্রেস জোট জয় হয়েছে। সেই রকম কিন্তু আরেকটি খবর মুর্শিদাবাদ থেকে উঠে এসেছে এই মুহূর্তে, তা হলো দৌলতপুর কৃষি উন্নয়ন সমিতি। এই দৌলতপুর কৃষি উন্নয়ন সমিতির কিন্তু নির্বাচন হয়। এই নির্বাচনে কিন্তু মোট 43টি আসন, যার মধ্যে বাম কংগ্রেস জোট একাই কিন্তু 39টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসন পেয়েছে। বিজেপি কিন্তু এখানে খাতা খুলতে পারেনি। বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার, এই দৌলতপুর কিন্তু কৃষি উন্নয়ন সমিতি কিন্তু তৃণমূল কংগ্রেস এতদিন ধরে চালাচ্ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এই বোর্ড দখলে রেখেছিল তারা নির্বাচনের মধ্য দিয়ে। যদিও তারা নির্বাচন তো নয়, তারা ছাপ্পার মধ্য দিয়ে তারা দখলে রেখেছিল। কিন্তু বাম কংগ্রেস জোট যেভাবে মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে রাজ্যের একের পর এক জায়গায় শক্তিশালী হচ্ছে, যার ফলে এই দৌলতপুর কৃষি উন্নয়ন সমিতিতেও কিন্তু তারা বাম কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করে এবং তৃণমূলকে টপ করে ফেলে কিন্তু 39টি আসন তারা ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ জয়ী হয়েছে। যার ফলে এই বোর্ড বাম কংগ্রেস জোট কিন্তু এখন থেকে চালাবে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে। যা বিষয় তা হলো 2026 বিধানসভা নির্বাচন। এই 2026 বিধানসভা নির্বাচনের আগে যদি আমরা দেখি, রাজ্যের একের পর এক সমবায় সমিতি নির্বাচন হোক, কিংবা বার অ্যাসোসিয়েশন হোক, কিংবা হলদিয়া পোর্টের নির্বাচন হোক, সমস্ত কিন্তু লোকাল বোর্ডের যে নির্বাচন, সেই সমস্ত লোকাল বোর্ডের নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট কোথাও কোথাও কিন্তু সিপিআইএম অর্থাৎ বামেরা একাই জয়ী হয়ে আসছে। এই যে নির্বাচনের ফলাফলগুলোর যে বিষয়, এগুলো কি 2026 বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে? বন্ধুরা, আপনাদের মনে রাখা দরকার, ভাবুন 2011 সালের পর থেকে বাম কংগ্রেস জোট তেমন ভাবে শক্তি বাড়াতে না পারলেও যে সমস্ত জায়গায় বাম কংগ্রেস জোট সব থেকে শক্তিশালী ছিল, তা হলো মুর্শিদাবাদ, মালদা, নদিয়া কিছু সাইড, কলকাতার ওই সাইডে কিছু সাইড এবং দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে শিলিগুড়ি যে রয়েছে সেখানে। কিন্তু আমরা যদি দেখি 2019-এর পর থেকে একবারে বাম কংগ্রেস জোট তেমন কোনো ভালো ফলাফল করতে পারেনি। এই সমস্ত যে বোর্ডগুলি, এই বোর্ডগুলি কিন্তু এতদিন বাম কংগ্রেস জোটকে হারিয়ে তৃণমূল কিংবা বিজেপি ক্ষমতায় ছিল। কিন্তু এখন ভাবুন, 2024 লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু একের পর এক আবার সমবায় সমিতি নির্বাচনগুলো বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসতে শুরু করেছে। এই থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট থেকে সাধারণ মানুষ, শ্রমিক যারা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, তারা কিন্তু যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা কিন্তু আবারও বাম কংগ্রেস জোটের দিকে আসতে চলেছে। যার ফলস্বরূপ যদি আমরা মনে করি 2026 বিধানসভা নির্বাচন, এই 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু এর প্রভাব পড়বে। কেননা বাম কংগ্রেস জোটের যারা মূল ভোট ব্যাংক, তারা কিন্তু হলো শ্রমিক, কর্মচারী, কৃষক। আর এই একের পর এক কৃষি উন্নয়ন সমিতি হোক, সে আপনার সমবায় সমিতি নির্বাচন হোক, পোর্টের নির্বাচন হোক, আপনার স্কুলের নির্বাচন হোক, আপনার বার অ্যাসোসিয়েশন হোক, সমস্ত কিছু নির্বাচনে কিন্তু বাম কংগ্রেস জোট 2024 সালের পর থেকে ভালো ফলাফল করছে। এর থেকে কিন্তু বোঝা যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে এইভাবে যদি বাম কংগ্রেস জোট বজায় থাকে, তাহলে কিন্তু অন্ততপক্ষে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বাম কংগ্রেস জোট একটি ভালো লড়াইয়ের জায়গায় চলে যাবে। কিন্তু আমি মনে করি বাম এবং কংগ্রেসের উপর নেতৃত্ব যারা রয়েছে, তাদেরকে মাথায় রাখতে হবে, তারা যদি জোট করে লড়াই করার চিন্তা ভাবনা করে, ভোটের দু এক মাস আগে গিয়ে জোট করলে হবে না। এখন থেকে প্রতিনিয়ত জোটবদ্ধভাবে এই যে শাসক, এই শাসকের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে হবে। তাহলে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করার মতো জায়গায় রয়েছে। আপনাদের মাথায় রাখা দরকার যে মুর্শিদাবাদ যে রয়েছে, এই মুর্শিদাবাদে কিন্তু ওয়াকফ যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দানা বাঁধতে ছিল। কিন্তু এই রাজ্যের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি বলে দিয়েছেন যে এই রাজ্যের বুকে কোনো আন্দোলন করা যাবে না। আপনারা যদি আন্দোলন করেন তাহলে দিল্লিতে গিয়ে করুন। আর যে এই কথার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু এই রাজ্যের সংখ্যালঘুরা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে বিভিন্ন জায়গায়। যার ফলস্বরূপ এই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই যে ফলাফল আপনাদের কেমন লাগলো? যদি আপনারা উৎসাহিত বোধ করেন, অবশ্যই শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আপনারা যদি মনে করেন যে না, বাম কংগ্রেস জোটকে আগামী দিনে এই রাজ্যের বুকে শক্তিশালী হওয়া দরকার, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে এবং রাজ্যকে সঠিক দিশা দেখানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি,
সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।